বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামিক আন্দোলন বাংলাদেশের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে তৈরি হয়েছে নতুন করে এক বিশাল জটিলতা। জামায়াত ইসলামের ১০০ আসন ছেড়ে দিতে সম্মত হলেও ইসলামিক আন্দোলন চরমোনাইয়ের পীরের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা ১৪৩টি আসনে এ গ্রেডে আছেন, যা নিয়ে দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বেড়েই চলেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য গঠনের আলোচনা চললেও আসন বণ্টনের হিসাবে সেই ঐক্য এখানে চ্যালেঞ্জের মুখে। দলীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জামায়াত ইসলামীর সমঝোতার স্বার্থে প্রায় ১০০টি সংসদীয় আসন ছেড়ে দিতে রাজি হয়েছে। তবে ইসলামিক আন্দোলন বাংলাদেশ বা বিশেষ করে চরমোনাই পীরের নেতৃত্বাধীন অংশ থেকে দাবি করা হয় মোট ১৪৩টি আসন। এই দাবি জামায়াত ইসলামীর নেতৃত্বের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে, যাদের বক্তব্য মাঠ পর্যায়ের এবং সংখ্যাগরিষ্ঠ শক্তি, ভোট ব্যাংক এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বিশ্লেষণা নিয়ে এমন বড় সংখ্যক আসন ছেড়ে দেওয়া বাস্তবেই সম্মত না। অন্যদিকে ইসলামিক আন্দোলনের নেতারা বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে এবং অনেক এলাকায় তারা শক্ত অবস্থান তৈরি করেছে। সেই কারণেই তারা তুলনামূলকভাবে বেশি আসনও দাবি জানাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ১০০ থেকে ১৪৩ আসনের এই ব্যবধান শুধু সংখ্যায় নয়, বরং পারস্পরিক অবস্থার নেতৃত্বে এক সংকট সামনে এনে দিয়েছে। দ্রুত সমঝোতার পৌঁছাতে না পারলে ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য প্রক্রিয়া দুর্বল হতে পারে। সব মিলিয়ে আসন ভাগাভাগি নিয়ে এই টানাপোড়ার ইসলামিক রাজনীতিক ভবিষ্যতে ঐক্য কী প্রভাব ফেলে, সেই দিকে এখনও নজর রাজনীতিক অঙ্গনে।